আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নি কাকে বলে এবং ওয়াহাবি কাকে বলে? সুন্নি মানে সুন্নাতওয়ালা, যারা সুন্নাতের অনুসরণ করবে, সুন্নাত নিজের জীবনে বাস্তবায়ন করবে তাকে সুন্নি বলা হবে। সুন্নি ওই ব্যক্তি হতে পারবে যে ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহ রাসূলের সুন্নাতকে বাস্তবায়ন করবে। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুমাইতেন, যেভাবে ওয়াশরুমে যাইতেন, যেই দোয়া পড়ে ওয়াশরুমে যাইতেন সেই দোয়া পড়তে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া পড়ে ঘুমাতেন সেই দোয়া পড়তে হবে। যেভাবে যেই দোয়া পড়ে খাবার খাইতেন, যেভাবে খাবার খেতেন সেভাবে খাবার খেতে হবে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে যে মুআশারাত করতেন, যে ব্যবহার করতেন সেভাবে ব্যবহার করতে হবে। মোট কথা আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরামের প্রত্যেকটা সুন্নত যে পালন করতে পারবে এবং সুন্নাত মোতাবেক চলতে পারবে তাকেই ইসলামের পরিভাষায় তাকে সুন্নি বলা হবে। দ্বিতীয় নম্বর হলো ওয়াহাব। ওয়াহাবি মানে কি? ওয়াহাব আল্লাহ তাআলা একটি নাম। ওয়াহাবি মানে আল্লাহওয়ালা। আর আল্লাহওয়ালা সেই হতে পারবে যে আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পালন করবে। আমাদের সমাজে সুন্নি এবং ওয়াহাবি এগুলো নিয়ে দুই দল হয়েছে। সুন্নি যারা নিজে সুন্নি দাবি করে তাদের মধ্যে সুন্নাতের কোনো আমল নেই, সুন্নতি আমল নেই। আবার যাদেরকে ওয়াহাবি বলে মানে তাদেরও অনেক আমল নেই। মোট কথা ভাই, আমরা এই সকল দ্বন্দ্ব থেকে ফারেক হইব, এই সকল দ্বন্দ্বের ভিতরে জড়াবো না। বরং আমরা মুসলমান, আল্লাহ তাআলা যারা মুসলমান তাদেরকে জান্নাত দিবেন, আর যারা মুসলমান না তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন না। এজন্য দল মত নির্বিশেষে আমরা একটাই স্লোগান, আমরা হলো মুসলমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।